বাংলাদেশে পয়লা বৈশাখকে কেন্দ্র করে, বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, এটা ইসলাম সাপোর্ট করে কিনা, এটা কোরআন সাপোর্ট করে কিনা। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআন এবং হাদিস গবেষণা করে আমি বাংলা নববর্ষকে কেন্দ্র করে 7টি আপত্তিকর বিষয় আমি খুঁজে বের করেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, পয়লা বৈশাখে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই অনুষ্ঠানগুলোর সাথে কাফির মুশরিকদের আকীদা, বিশ্বাস এবং আদর্শের সাথে সম্পৃক্ত। কারণ পয়লা বৈশাখে যে উদযাপন করা হয়, মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, এটি একটি ধর্মীয় আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি আমাদের আকীদার সাথে, আমাদের ফেস্টিভ্যালের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি স্টাডি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন মঙ্গল শোভাযাত্রায় যেই বাহনগুলোকে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, এগুলো হচ্ছে তাদের এক একজন দেবতার এক একটি বহন। আমরা অনেকে জানি না, হিন্দুদের যে দেবতাগুলো রয়েছে তাদের একটি ধর্মীয় বিশ্বাস হচ্ছে তাদের দেবতাগুলো এই পৃথিবীতে এমনি এমনি আসতে পারে না। এই পৃথিবীতে আসার জন্য তাদের বাহনের প্রয়োজন রয়েছে। এই জন্য এক এক দেবতার এক এক বাহন রয়েছে। আমরা মঙ্গল শোভাযাত্রায় যে পেঁচার ছবি দেখতে পাই, হিন্দুদের ধর্মের বিশ্বাস অনুযায়ী এটা হচ্ছে মঙ্গলের প্রতীক। হিন্দুদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তারা বলবে এটা হচ্ছে মঙ্গলের প্রতীক। আবার এই পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। আবার আমরা বাংলা নববর্ষে ইঁদুরের ছবি দেখতে পাই, হিন্দুদের ধর্মের বিশ্বাস অনুযায়ী এটা হচ্ছে গণেশের বাহন। আবার হনুমানের ছবি দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে রামের বাহন। আবার অনেক সময় আমরা রাজহাঁসের ছবি দেখতে পাই, এটা হচ্ছে সরস্বতীর বাহন। আবার হাতি, বাঘ, সিংহ এগুলো ছবি দেখতে পাওয়া যায়, এরা হচ্ছে দুর্গার বাহন। আবার ময়ূরের ছবি দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে কার্তিকের বাহন। আবার অনেক সময় দেখা যায় সূর্যের ছবি নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করে, র্যালি করে। এই সূর্যকে বলা হয় পুণ্যের জননী হিসেবে তারা বিবেচনা করে, তারা এটাকে কনসিডার করে, বিবেচনা করে। তাহলে এই যে ছবিগুলো ব্যবহার করা হয় মঙ্গল শোভাযাত্রায়, পেঁচা ছবি ব্যবহার করা হয়, হনুমানের ছবি ব্যবহার করা হয়, এগুলো এক একটি দেবতার সাথে তাদের সম্পৃক্ত। অথচ আজকে মুসলমান আমরা সেগুলোকে ক্যারি করছি, আমরা সেগুলোকে বহন করছি। তাহলে আমাদের 1 নাম্বার পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের 1 নাম্বার আমাদের আপত্তিকর বিষয় হচ্ছে এগুলো কাফির মুশরিকদের আকীদার সাথে সম্পৃক্ত, এগুলো মুসলমানের সাথে সম্পৃক্ত নয়। এরপরে মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ পয়লা নববর্ষ উদযাপনে আমাদের 2 নম্বর আপত্তিকর বিষয় হচ্ছে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় যে প্রতিকৃতিগুলো ব্যবহার করা হয়, এগুলো হিন্দুদের দেবদেবীদের সাথে সামঞ্জস্যপূর্ণ, এগুলো তাদের দেবতার সাথে সাদৃশ্যপূর্ণ, এগুলো মুসলমানের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। এটা মুসলমানের ফেস্টিভ্যালের কোনো দিক থেকে এগুলো পড়ে না, প্রভাব ফেলে না। এরপরে 3 নাম্বার, পয়লা বৈশাখে নববর্ষের দিনে যে সূর্যকে বরণ করা হয়, সূর্যকে বরণ করে কল্যাণ কামনা করা হয়, এটি হচ্ছে সূর্যের কাছে কল্যাণ কামনা করা এবং যারা প্রকৃতি পূজারী তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ আগের যুগের নবীদের উম্মতেরা তারা সূর্যকে পূজা করত, তারা কবরকে পূজা করত, এটা হচ্ছে তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। একজন মুসলমান কখনোই সূর্যের কাছে কোনো কিছু কামনা করতে পারে না। একজন মুসলমান কখনোই বিশ্বাস করতে পারে না যে সূর্যের মাধ্যমে আমার কল্যাণ নির্ধারিত হতে পারে, এটা কখনো বিশ্বাস করতে পারে না। এই জন্য 3 নাম্বার আমাদের আপত্তি হচ্ছে, 3 নাম্বার আপত্তিকর বিষয় হচ্ছে যে সূর্যকে বরণ করার প্রবণতা, এটা মুসলমানদের কোনো উৎসবের মধ্যে এটা পড়ে না। এরপরে 4 নাম্বার, পয়লা বৈশাখে বিভিন্ন জন্তুর, বিভিন্ন পশু পাখির আকৃতি বা ছবির মুখোশ বহন করে এর মাধ্যমে আসলে মূলত জন্তু পূজার ট্রেনিং দেওয়া হয়, পশু পূজার ট্রেনিং দেওয়া হয় মানুষদেরকে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছু মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আমাদের কল্যাণের জন্য। এজন্য আমরা কখনোই কোনো জন্তুকে কেন্দ্র করে আমরা তাদের ইবাদতে লিপ্ত হতে পারি না। এরপরে 5 নাম্বার, কল্যাণ অকল্যাণ সাধনে মুশরিকদের সাথে এটা সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে, সূর্যকে বরণ করার মাধ্যমে কল্যাণ কামনা করা হয়। এটা হচ্ছে সরাসরি আল্লাহ পাকের সাথে শিরক। আল্লাহ পাক বলেছেন 6 নম্বর সূরা আনামের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন হে নবী, আল্লাহ পাক যদি আপনার কোনো অকল্যাণ চান তাহলে এই পৃথিবীর এমন কোনো মানুষ নাই সে অকল্যাণ থেকে আপনাকে বাঁচাতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কোনো ভালো চান, আল্লাহ পাক যদি আপনার কোনো কল্যাণ চান, কোনো ওয়েলফেয়ার চান, তাহলে এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে সে কল্যাণ থেকে আটকে রাখতে পারবে না। এই জন্য কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক 4 নম্বর সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, কোন জন্তুর মাধ্যমে, কোন প্রতিকৃতির মাধ্যমে আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে কাউকে কম্পেয়ার করবে, তুলনা করবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের ইবাদত করতে হবে এবং আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারণ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদের 5 নম্বর আপত্তিকর বিষয় হচ্ছে পয়লা বৈশাখে বা বাংলা নববর্ষে কল্যাণ অকল্যাণ চাওয়ার সাথে এটা মুশরিকদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। এরপরে 6 নম্বর, পয়লা বৈশাখে যে বিনোদন করা হয়, উৎসব করা হয়, তা মূলত কাফির মুশরিকদের উৎসবের সাথে সামঞ্জস্যপূর্ণ। সম্মানিত মুসল্লিবৃন্দ, উৎসব হচ্ছে ধর্ম পালনের একটি অংশ। উৎসব ধর্মের বাহিরে নয়, বরং উৎসব হচ্ছে ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পৃথিবীতে যতগুলো উৎসব রয়েছে প্রত্যেকটা উৎসব কোনো না কোনো ধর্মের চেতনার সাথে সম্পৃক্ত, তাদের সাথে রিলেটিভ। যেমন বড়দিন, এটা খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত, তাদের চেতনার সাথে সম্পৃক্ত। আবার হিন্দুদের 12 মাসে 13 পূজা, এটা তাদের চেতনার সাথে এটা সম্পৃক্ত। আবার আমরা যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফেস্টিভ্যাল দিয়েছেন, আমাদের জন্য উৎসব দিয়েছেন, আমাদের জন্য ঈদ দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানের জন্য 2টা উৎসব রয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং একটা হচ্ছে ঈদুল আজহা। এই 2টা উৎসব দিয়েছেন। প্রত্যেকটা উৎসব কোনো না কোনো ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ। এজন্য পহিলা বৈশাখ এটা কোনো মুসলমানের চেতনার সাথে সম্পৃক্ত নয়। এটা যারা কাফের, যারা মুশরিক, এটা হচ্ছে তাদের সাথে, তাদের ধর্মীয় চেতনার সাথে এটা সম্পৃক্ত, এটা মুসলমানের সাথে সম্পৃক্ত নয়।
এরপরে 7 নাম্বার আপত্তিকর বিষয় হচ্ছে পয়লা বৈশাখে যে ঢোল তবলা গান বাজনা বাজানো হয়, এটা মুসলমানের উৎসবের সাথে, মুসলমানের ফেস্টিভ্যালের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ গান বাজনাকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। পানি যেমন ফসল উৎপন্ন করে, পানি যেমন ফসল উৎপন্ন করে, অনুরূপভাবে গান বাজনা মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। আবারও বলছি হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি যেমন ফসল উৎপন্ন করে, অনুরূপভাবে গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, নিফাক সৃষ্টি করে। এজন্য গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। পয়লা বৈশাখে যে গান বাজনা করা হয়, ঢোল তবলা বাজানো হয়, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নয়। এটা মুসলমানের হাত দিয়ে এটা বাংলাদেশে প্রচলন হয়নি। একটি হিন্দু ছেলের হাত ধরে, তরুণ ঘোষ তার হাত ধরে বাংলাদেশে এটা প্রচলন হয়েছে। অথচ মুসলমান আমরা আজকে গোড়ার ইতিহাস না জেনে সেটাকে আমরা স্যাক্রিফাইস করছি, আমরা উদযাপন করছি। এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরিবারদেরকে আমাদেরকে বাঁচাতে হবে।